নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার রহিম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 মে মাসে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই মকর রাশির শরীর স্বাস্থ্য। মকর রাশির জাতক জাতিকাদের রাশিপতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। যদিও সাড়ে সাতির অন্তিম পর্ব চলায় পথে ঘাটে চলাফেরায় একটু সতর্ক থাকতে হবে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তাছাড়া হাড়ের কোনো সমস্যা, দাঁতের সমস্যা, বাতরোগের প্রবণতা, নার্ভের কোনো সমস্যা এবং হার্নিয়া রোগ দেখা দিতে পারে, সতর্ক হবেন। মনের কারক সপ্তমপতি চন্দ্র রাশিতে অবস্থান করায় এবং তৃতীয় ও দ্বাদশপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ায় এই সময় আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন, কোথাও ভোজনের আমন্ত্রণ পাবেন, কিছু উপহার প্রাপ্তির যোগ দেখা যায়। এই সময় আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তাছাড়া আপনাদের সাহস ও পরাক্রম প্রচুর বৃদ্ধি পাবে। মকর রাশির বিদ্যাভাব। মকর রাশির চতুর্থপতি মঙ্গল রাশির তৃতীয়, ষষ্ঠ ও নবমপতি বুধ এবং রাহুর সাথে অবস্থান করবেন। আবার রাশির চতুর্থে অষ্টমপতি রবি এবং পঞ্চম ও দশমপতি শুক্র অবস্থান করবেন। সুতরাং বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে মধ্যম প্রকার ফললাভ হবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, তা যদি কোনো টেকনিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয় তাহলে অতি শুভ ফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি শুক্র রাশির চতুর্থে অবস্থান করায় আপনারা উচ্চশিক্ষায় প্রচুর শুভ ফল পাবেন। মকর রাশির কর্মভাব। মকর রাশির কর্মপতি শুক্র রাশির চতুর্থে অষ্টমপতি রবির সাথে অবস্থান করবেন। কর্মপতির উপর রাশিপতি ও ধনপতি শনির তৃতীয় দৃষ্টি থাকবে এবং দ্বাদশপতি রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। আবার 10 তারিখে ষষ্ঠ ও নবমপতি বুধ মীন থেকে মেষ রাশিতে গোচর করবেন। 14ই মে রবি বৃষ রাশিতে গোচর করবেন এবং 17ই মে শুক্র মেষ থেকে বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে গোচর করবেন। সুতরাং এই সময়ে কর্মপ্রার্থীরা মাসের মাঝামাঝি সময় থেকে কর্মলাভের প্রচুর সুযোগ সুবিধা লাভ করবেন। কর্মচারীদের উচ্চপদ প্রাপ্তি বা নতুন কর্মলাভও হতে পারে। যে কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে বা যে কোনো মার্কেটিং ডিভিশনে এই সময়ে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা গড়ে উঠবে। সেলস অ্যান্ড সার্ভিস ও সাপ্লাইয়ের ক্ষেত্রে যারা কাজ করছেন বা আইটি সেক্টর ও ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন, তারা এই সময় অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন ওয়ার্কশপ বা কলকারখানার শ্রমিকরা এই সময় কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা তুলে ধরতে সমর্থ হবেন। যারা মেরিন ডিপার্টমেন্টে বা মার্চেন্ট নেভিতে কাজ করছেন, তারা বিভাগীয় পরিবর্তন হতে পারে। স্টক বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন, 16-17 তারিখের পর কিছু সুফল পাবেন। যারা প্রসাধনী ও রূপচর্যার কাজে নিযুক্ত আছেন, তাদের কর্মের প্রসার ঘটবে। ডাক্তার, আইনজীবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার, ইউটিউবার, জিমনাসিয়ান, দাবারু, বিজ্ঞান বিভাগের বিশেষ করে অঙ্কের প্রাইভেট শিক্ষক, টেকনিশিয়ান, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা কয়লা, যে কোনো লোহা বা লোহার যন্ত্রপাতি, খনিজ পদার্থ, ট্রান্সপোর্ট, খনিজ তেল, মোবিল, ব্রিজ বা রোড তৈরির মালপত্র সাপ্লাই, স্টোন চিপ, সিমেন্ট, কাঠের গুঁড়ি বা বিম, মজুতদারি ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করবে। মকর রাশির অর্থভাগ্য। মকর রাশির ধনপতি শনি ধনস্থানের স্বক্ষেত্রে অবস্থান করছেন। আয়পতি মঙ্গল রাশির তৃতীয় অবস্থান করছেন এবং রাশির ভাগ্যস্থানে কেতুর উপর তার সপ্তম দৃষ্টি প্রদান করায় আপনাদের অর্থভাগ্য শুভ। কর্মচারীদের হঠাৎ কিছু বকেয়া অর্থ পেয়ে যেতে পারেন। তাছাড়া বিভিন্নভাবে এই সময় কিছু অর্থপ্রাপ্তি হবে। বেসরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায়
কর্মীরা অর্থলাভে সমর্থ হবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। যারা দৈনন্দিন কাজকর্ম বা বেচাকেনার সাথে যুক্ত আছেন তারা ভালোই অর্থ রোজগার করবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিরা মাসের 16-17 তারিখের পর থেকে প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন এই সময় তারা মনের মতো অর্থ লাভে সমর্থ হবেন। ডাক্তার, আইনজীবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ফটোগ্রাফার, ইউটিউবার, জিমন্যাসিয়ান, বিজ্ঞান বিভাগের প্রাইভেট টিউটর, সাউন্ড টেকনিশিয়ান, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা মনের মতো অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো লোহা বা লোহার সামগ্রী, কয়লা, খনিজ পদার্থ, ট্রান্সপোর্ট, স্টোন চিপ, কাঠের বিম, সিমেন্ট, বালি, সর্ষে বা তিল মজুতদারি ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন। মকর রাশির প্রেম প্রীতি। মকর রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চম প্রতি বুধ রাশির তৃতীয়, চতুর্থ ও একাদশ প্রতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করায় এই সময় আপনারা প্রেমে প্রচুর শুভফল পাবেন। এই সময় আপনাদের জীবনে প্রচুর প্রেম আসবে। 10 তারিখে বুধ মীন থেকে মেষ রাশিতে অর্থাৎ রাশির চতুর্থে গোচর করলে আপনারা প্রেমে প্রচুর শুভফল লাভ করবেন। এই সময় মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। অল্প প্রচেষ্টাতেই আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। আপনাদের প্রেম এবং ভাব ভালোবাসা অতি দ্রুতগতিতে এগোতে থাকবে। কারো কারো এই সময়ে পুরনো প্রেম ফিরে আসতে পারে। মকর রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। মকর রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনাদের ভাব ভালোবাসা মধুর থেকে মধুরতর হয়ে উঠবে। আপনারা প্রচুর আমোদ প্রমোদে ব্যস্ত থাকবেন। হঠাৎ করে সপরিবারে কোনো মনোরম স্থানে বা কোনো তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন। বাড়িঘর বিষয়ে এই সময় প্রচুর শুভফল পাবেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। মাতা বা মাতৃস্থানীয় কারো দ্বারা প্রচুর উপকৃত হবেন। কর্মক্ষেত্র থেকে কোনো সুসংবাদ লাভ করবেন। যদিও এই সময় আপনাদের শত্রুর সংখ্যা বা শত্রুতার পরিমাপ প্রচুর, একটু সতর্ক হয়ে চলুন। 10 তারিখের পর এই অবস্থা থাকবে না। এই শত্রুতার অবসান হবে। পরিস্থিতি অনেক অনুকূল হয়ে উঠবে। যে সকল দম্পতিরা সন্তান বিষয়ে দীর্ঘদিন ধরে ভেবে আসছেন তারা এই সময় সন্তান নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। সময় আপনাদের অনুকূল। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। এ মাসে আপনাদের প্রচুর ভ্রমণ যোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।